আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস রান্না করা। চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ পোস্তদানা ও কাঠবাদাম বাটা, এটা আমি একসাথে বেটে নিয়েছি। আধা চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিব, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝালটা দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও তেজপাতা। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মেখে রাখা মাংসগুলোকে। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। কালারটা অনেক সুন্দর এসেছে। মাংস থেকে পানিটা আলাদা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 1.5 চা চামচ সয়া সস। এই সয়া সসটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি অফ ক্যামেরায় 15 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এখন আমি অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি টমেটো সসটা বেশি ব্যবহার করলাম না, অল্পই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটাও আমি অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম। এবং দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে বিয়ে বাড়ির একটা ফ্লেভার আসে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে পরিবেশন করব।